আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বেহেশতের সার্টিফিকেট কোনো নির্ধারিত কোনো মানুষের নামের ধারায় বাঁধা আছে যে সে নাম মুখে নিলে, সে নাম জপলে একটি মানুষ নিশ্চিন্তে বেহেশতে চলে যাবে বা জান্নাতে চলে যাবে? মুসলমানরা যদি এই কথার উপরে নির্ভরযোগ্য হয়ে যায় বা কোনো দল একটি যদি এই ধরনের কথা বলে, আরেকটি মহল, সচেতন মুসলমানরা যখন এই কথাটা শুনবে, অমুক দলের অমুক ব্যক্তিটা এই কথা বলেছে, তখন কেমন হবে তখন সেই দলের প্রতি বা সেই ব্যক্তিটার প্রতি কেমন হতে পারে? একটি মানুষের নাম মুখে নিলে বা মুখ দিয়ে জপলে বেহেশতে চলে যাবে নিশ্চিত বা জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, বলছিলাম বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন বিএনপির নেতা, সে বলতেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত। জিয়ার নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত, বেহেশতে সে নিশ্চিতভাবে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা ভাই, আপনাকে আমি বলি কথাটা বা আপনার উদ্দেশ্য করে বলতেছি, একটি প্রেসিডেন্টের বা একটি মানুষের নাম মুখে জপলে যে বেহেশত নিশ্চিত, এটা কোন হাদিসে আছে? আর জিয়াউর রহমান সেই কোন আল্লাহর ওলি? বা আপনারা এমন ভাবেই বলতেছেন যে ওনার নাম মুখে নিলে বেহেশতে চলে যাবে মানুষ, এটা কোন হাদিসে আছে বা কোন ধর্ম গ্রন্থে আছে যে এটা মুখে নাম জপলে বা মুখে নাম নিলে বেহেশতে চলে যাবে একটা মানুষ বা যারাই করুক? তাহলে কি আপনারা কি বোঝাতে চাচ্ছেন যে হাই মুজিব বলে যারা রাস্তায় এভাবে চিল্লাতো, তাহলে কি আপনারাও সেই পথ অনুসরণ করতেছেন? জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত চলে যাবে, এই ধরনের আজব গুজবি কথাবার্তা একের পর এক বিএনপির নেতারা বলতেছেন। আর এই কথার দ্বারাই, আপনার এই কথাটার ধারায় মুসলিম উম্মাহ কতটুকু ক্ষতি হবে একবার চিন্তা করে দেখেছেন? যারা ধর্মটাকে ঠিকমতো জানে না, ধর্মটাকে ঠিকমতো বোঝে না, সেই সমস্ত মুসলমানদের তো এটা অনেক ক্ষতি হয়ে খারাপে। তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের স্পর্শ আপনাদের শরীরে লেগেছে। আপনারা যদি এই সমস্ত কথাবার্তা বলতে থাকেন, তাহলে কিন্তু জনগণ থেকে এবং কি সমাজ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে খারাবেন। কারণ ধর্মকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, ধর্মকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা ভালো না। ধর্মর জায়গায় রাখুন, আর রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রাখুন। একটি মানুষের নাম মুখে নিলে সে বেহেশতে চলে যাবে নিশ্চিত, এই গ্যারান্টি আপনি দেওয়ার কে আপনি? আপনার কোনো এখতিয়ার নাই এই ধরনের কথাবার্তা বলার। আর বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা এখনো লুটপাট চাঁদাবাজিতে ব্যস্ত, তারা এই সমস্ত বক্তব্য দিয়ে যাচ্ছে। তারেক জিয়া কি এগুলো দেখে না? তাদের দলের বিএনপি দলটার ভিতরে কি এমন কোনো ভালো ব্যক্তি নেই যারা এই বিএনপি দলটাকে একটু সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে? এমন কোনো নেতা কি নেই বিএনপির ভিতরে? একের পর এক এরকম বেধর্মা বক্তব্য দিয়ে যাচ্ছে, একের পর এক সন্ত্রাসীমূলক কার্যকলাপ বিএনপি করে যাচ্ছে। এমন ভালো মানুষ বিএনপির ভিতরে তৈরি করতে হবে, তা না হলে এই বিএনপি দলটা দিন পর দিন আরো ক্ষতিগ্রস্ত হতে থাকবে। এবং কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে আগামী নির্বাচনটা কিন্তু খুবসিরাত পার হওয়ার মতো হতে যাচ্ছে। তো বিএনপি নেতাকর্মীরা যদি এই ধরনের কার্যকলাপ করতে থাকেন আর তারেক রহমানের কথা যদি আপনারা না শোনেন, উল্টাপাল্টা বক্তব্য দেন আওয়ামী লীগের মতো, ছাত্রলীগের মতো, তাহলে কিন্তু আপনারাও সেই সমাজ থেকে সেই রসানলে পড়ে যাবেন। কারণ আপনাদেরকে এই সমস্ত উল্টাপাল্টা বক্তব্যের কারণে আপনাদেরকে কেউ ভালোবাসবে না, ভালো পাবে না। কারণ এটা ফাইজলামি জিনিস নয়, যেটা ধারায় আপনারা এই সমস্ত কথাবার্তা বলবেন। একটা মানুষের নাম মুখে নিলে, জিয়াউর রহমানের নাম মুখে নিলে মানুষ বেহেশতে চলে যাবে। আল্লাহ তাআলা তাহলে বাদ দিয়ে দিত যে আল্লাহ তাআলার নাম মুখে নেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছে যে আমি পবিত্র জবান দান করেছি, মানুষ যেন আমার এই নাম মুখে জপে। আর আল্লাহ তাআলার নাম মুখে জপলেই একটি মানুষ বেহেশতে যেতে পারবে। নেক আমল করতে হবে। এখন বিএনপির নেতা যে সমস্ত কথাবার্তা বলছে, এটা হাস্যকর, তাছাড়া কিছুই নয়। ভালো হয়ে যান, কারণ এই সমস্ত কথাবার্তা বলবেন না। প্রিয় দর্শক, বিএনপির এই নেতার বক্তব্য শুনে আপনারা কে কি বুঝলেন, কি বিষয়ে এই বক্তব্যটাকে দেখছেন, কোন বিষয়ে দেখছেন, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।